নমস্কার বন্ধুরা, জয়ার বেবি কেয়ার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো শিশুরা কেন দুধ বমি বা ছানা বমি করে থাকে। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? তো ভিডিওটি শুরু করার আগে বলছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে। বাচ্চার বমি, বিশেষ করে নবজাতক শিশু 0 থেকে 6 মান্থ বেবিরা কেন এই দুধ বমি বা ছানা বমি করে থাকে, আর তোমরা কিভাবে বুঝবে যে এটা স্বাভাবিক না অস্বাভাবিক? আমরা যখন নতুন মা বাবা হই তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে আমার বাচ্চার জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ। এই ক্ষেত্রে যখন একজন নবজাতক শিশু দুধ বমি বা ছানা বমি করে থাকে তখন কিন্তু আমরা মা বাবারা ঘাবড়ে। শিশু যদি দুধ বমি বা ছানা বমি করে, এটা কিন্তু স্বাভাবিক। এই বমি কিন্তু সাধারণত নবজাত শিশুরা করে থাকে। এই বমি কিন্তু শিশুকে ঢেকুর তুলানোর পর দুধ বমি বা এই দুধ বমি বা ছানা বমি সাধারণত করে থাকে। এই বমির পরিমাণটা হয় 1/2 চামচ বা 1 চামচের মতন হয়। বুকে দুধ বা ফর্মুলা মিল্ক খাওয়ার পর কিন্তু এই দুধ বমি বা ছানা বমিটা হয়ে থাকে। এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। যদি বাচ্চা বুকের দুধ বা ফর্মুলা মিল্ক খাবার পর দুধ বমি বা ছানা বমি করে, তাহলে তোমার বুঝতে হবে যে বাচ্চার পেটের কোনো সমস্যা হয়েছে। হয়তো বাচ্চার গ্যাস হয়েছে, না হলে হজমের সমস্যা হয়েছে, না হলে ভিতরে কোনো সমস্যা হয়েছে, অথবা পেটে কোনো ইনফেকশন হয়েছে। সেটার জন্য বাচ্চা দুধ বমি বাচ্চা দুধ বমি তখনই করে যখন বাচ্চাকে বাড়তি খাবার খাওয়ানো। বাড়তি খাবার বা ফর্মুলা মিল্ক খাবার পর যদি বাচ্চা একটু বেশি পরিমাণে ছানা বমি করে, সেটা কিন্তু ভয়ের কোনো ব্যাপার না। তোমাকে দেখতে হবে যে তোমার বাচ্চা কি রিসেন্টলি ফর্মুলা মিল্ক খাওয়া শুরু করেছে। কারণ বাচ্চা যদি মায়ের বুকের দুধ খাওয়ার পাশাপাশি যদি ফর্মুলা মিল্ক খায়, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা ছানা বমি করতে পারে। এছাড়াও বাচ্চা নতুন খাওয়া স্টার্ট করে, সেই জন্য বাচ্চার ছানা বমি বা দুধ বমি হয়ে থাকে। কারণ বাচ্চার হজমের ক্ষমতাটা কিন্তু সেরকমভাবে হয় না। তো সেই কারণে কিন্তু বাচ্চা দুধ বমি বা ছানা বমি করে। এটা কিন্তু খুবই স্বাভাবিক। তো তোমরা যখন দেখবে যে এই বমিটা করছে, তখন কিন্তু এটা একটা স্বাভাবিক। বাচ্চাকে যদি প্রথমে ফর্মুলা মিল্ক খাওয়ানো হয়, সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চা হজম করতে পারে না। এক্ষেত্রেও কিন্তু বাচ্চা দুধ বমি করে থাকে। এবং বাচ্চাকে যদি পরিমাণের থেকে বেশি খাওয়ানো হয়, প্রথম বা দ্বিতীয় 10 দিন পর পর যদি বাচ্চাকে পরিমাণের থেকে বেশি খাওয়ানো হয়, ঘন করে খাওয়ানো হয়, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা এই দুধ বমি বা ছানা বমিটা করে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের বাচ্চার খাওয়ার পরিমাণটা কম করতে লাগবে, আর এই ফর্মুলা মিল্কটা কিন্তু পাতলা করে বাচ্চাকে খাওয়াতে লাগবে। তো এরকম 7-8 দিন খাওয়ার পর দেখতে হবে যে তোমার বাচ্চা দুধ বমি বা ছানা বমি করছে কি। যদি করে থাকে তাহলে তোমার বুঝতে হবে যে বাচ্চার হয়তো এটা বাচ্চার হজমের সমস্যা হচ্ছে বা ওটা গ্যাসের সমস্যা। এইগুলো হচ্ছে বাচ্চার স্বাভাবিক লক্ষণ। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চার কি কি লক্ষণ থাকলে তোমরা বুঝতে পারবা যে এই বমিটা হচ্ছে অস্বাভাবিক বমি। দেখো, বমির পাশাপাশি যদি বাচ্চার প্রচণ্ড জ্বর হয়ে থাকে বা পায়খানা হয়, বা পায়খানার রাস্তাটা বাচ্চার লাল হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝতে হবে যে বাচ্চার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এবং বাচ্চা মায়ের বুকে দুধ পান করছে, তারপরেও বাচ্চা দুধ বমি করছে, তো তখন কিন্তু তোমাদের বুঝতে হবে যে বাচ্চার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। হয়তো বাচ্চার গ্যাস হয়েছে, হয়তো হজমের সমস্যা হয়েছে, না হলে পেটের ভিতরগত কোনো ইনফেকশন হয়েছে। তো তখন কিন্তু তোমাদের ডক্টরের পরামর্শ নিতে হবে। তার পাশাপাশি আমি যেই লক্ষণগুলো বললাম, যে বাচ্চার দুধ বমির পাশাপাশি যদি বাচ্চার পায়খানা বা জ্বর হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে হবে যে বাচ্চার কোনো সমস্যা হয়েছে। তখন কিন্তু তোমাদের ইমিডিয়েটলি ডক্টরের পরামর্শ নিতে হবে। তো এই লক্ষণগুলো কিন্তু অস্বাভাবিক লক্ষণ। কারণ সাধারণত দেখা যায় যে একজন নবজাত শিশু মায়ের বুকে দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। যদি তোমাদের বাচ্চা খাওয়ার সঙ্গে সঙ্গে না ঘুমিয়ে পড়ে বা খ্যান খ্যান করে থাকে বা কান্না করে থাকে, তখন কিন্তু বুঝতে হবে যে তোমার বাচ্চার ভিতরে কোনো সমস্যা। তো এইগুলো দেখলেই কিন্তু তোমাদের ডক্টরের পরামর্শ নিতে হবে। তো দুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে মায়েদের কিছু সতর্ক থাকতে হবে, যে যে বাচ্চার দুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে মায়েদের কিছু সতর্ক থাকতে হবে, যে বাচ্চার জন্য যেই ছানা বমিটা বা দুধ বমিটা না হয়। তার কারণে আমরা কিছু করতে পারি, সেগুলো হলো বাচ্চাকে দুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে ঢেকুর তুলাতে হবে।
আর বাচ্চাকে দুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু ঝাঁকানো যাবে না, বা বাচ্চাকে নিয়ে দৌড়ানো যাবে না, বাচ্চাকে সঙ্গে সঙ্গে বিছানায় শোয়ানো যাবে না। কারণ বিছানায় যদি শোয়ানোর সঙ্গে সঙ্গে শোয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা দুধ বমি করে। তো এইগুলো তোমরা নিশ্চয়ই খেয়াল করবে। আর আমি যে অস্বাভাবিক লক্ষণগুলো বললাম সেগুলো যদি তোমাদের বাচ্চার দেখা দেয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই তোমরা ডক্টরে। তো তোমরা হয়তো বলতে পারো যে দিদিভাইটা বক বক করছে, মানে বেশি তো। সেটা কিছু না, আমি আমার বাচ্চার ক্ষেত্রে এগুলো করেছি, যেগুলো করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো আমার পার্সোনাল অভিজ্ঞতা, তো সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার। যদি তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সোনামণিদেরকে ভালো রেখো, খেয়াল রেখো। তো সবাইকে ধন্যবাদ।